বাসিরা বাবনাই মালাই বিলালে কান্দে গো মরুভূমির ভিতরে কান্দে আর কাজকে যদি আমার মা থাকতো নিজে না খাইয়া আমারে খাওয়াইতো কথা কোন ঠিক কি আরে মায়ের কান্দন যাব তো দুসার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না একটু খাওন দিতে পারবেন নি মুনিবি যায়া কই বিলাল রে ও বিলাল তোমারে তো খাওন দিতে পারবো না আমার ঘরে কোনো খাওন নাই এই বইলা বিলালরা আবার মরুভূমির ভিতর পাঠাইয়া দেয় ওই মরুভূমির ভিতর দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে আল্লাহু আকবার কোন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রহমতের নবী আইতাছে মরুভূমির ভিতর দিয়া রোদের ভিতরে সাহাবীদের গলাটা শুকাইয়া গেছে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমাদের গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে এই মুহূর্তে একটু পানি পাইলে গলাটা ভিজাইতে পারতাম আমার নবী কয় সাহাবীরা রে একটু ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে আল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহ একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলা ব্যবস্থা করবে এবার আস্তে আস্তে সামনে দেখে সুন্দর একটা বাচ্চা শুধু ফুফায়া ফুফায়া কাঁদতেছে ছোট্ট বাচ্চাদেরকে দেখতে মজা লাগে না এইবার বিলালের কান্নার আওয়াজ রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর কানে চইলা গেছে আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা এই মরুভূমির বালির ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে দেখো দেখো কোথায় এইবার সামনের দিকে আগায় দেখতেছে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে নবীর সাহাবীরা কয় নবী গো এই যে বাচ্চা দেখা যায় এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাওয়া যায় আমার নবী কয় তুমি কেন কান্দো রে বাবা কারণ কি বিলাল আমার নবীর দিকে তাকায় আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহু আকবার দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও মরণ কালে নবীর আমার দেখা দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কই কেন কান্দো তোমার মনের ভিতরে কি এমন দুঃখ কি এমন কল্পনা জল্পনা বিলাল কান্দে আর কয় আমি কেন কান্দি জানেননি এই দুনিয়ার বুকে আমার মা নাই এই দুনিয়ার বুকে আমার বাবা নাই আমি মা হারাইছি বাবা হারাইছি আমি এই জন্য মরুভূমির ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কান্দি আমার নবী কয় ও বাচ্চা এই মুহূর্তে তোমার যেই ছাগলগুলো আমাদের সামনে দেখা যায় এই ছাগলগুলোর ভিতর দিকে আমি একটা ছাগলের দুধ নিতে চাই আমার সাহাবীরা পান করবে দিবানি বিলাল কইতেছে এই ছাগলের মালিক তো আমি না ছাগলের মালিক আমি না আমার নবী কয় দেখ সাহাবীরা ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর কথা ছাগলের মালিক আমি না বলে তুমি না ঠিক আছে তাহলে একটু ছাগলের দুধ তো এই মুহূর্তে আমি নিতে পারি কারণ এই মুহূর্তে তুমি ছাগলগুলো দেখাশোনা করো
তো বলতেছে দুধ তো নিবেন ঠিক আছে, কিন্তু আমার যে ছাগল, একটা ছাগলও বাচ্চা দেয় নাই, অর্থাৎ একটা ছাগল দুধ দেওয়ার মতো ছাগল নেই। তো বলতেছে তারই একটা ছোট ছাগলই দাও, একটা ছোট ছাগলই দাও। কিতাবের ভিতরে আছে ছোট্ট একটা ছাগল ধরে না, আমার নবী ছাগলটার উপর রহমতের নবী, বরকতের নবী যখন হাত বালাই দিয়েছে, আমার নবী তো রহমতের নবী, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তো বলছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমতের নবীর হাতে যখন ছাগলের উপরে বইরা গেছে রে, এই ছোট্ট ছাগল এইবার বাচ্চা ছাগল আমার নবীর দুধ দেওয়া শুরু কইরা দিছে। দুধ যখন খাই গো সাহাবীরা দুধ পান করে, সবাই দুধ পান করে। এইবার দুধ পান করার পরে আরো কিছু পরিমাণ দুধ রয়ে যায়। আমার নবী এইবার বিলালের হাতে দুধটা তুইলা দিয়া কয় এই দুধটা তুমি পান করবা, তোমার দুধটা পান করার পরে যদি আবার দুধ বাচ্চা যায় এই দুধটা তোমার মালিকরে তুমি দিয়া দিবা। এইবার ছোট্ট বাচ্চা বিলাল আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দার কয় জীবনে মানুষ দেখেছি এমন মানুষ দেখি নাই, যেই মানুষটার দিকে তাকাইলে দুধ পান করার ইচ্ছা জাগে না, যেই মানুষটার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবসে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল বন্ধুর কাছে যাইয়া কই বন্ধু রে আমার জীবনে আমি যত মানুষ দেখছি রে বন্ধু, এমন একটা মানুষ দেখলাম এই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এইবার বিলালের বন্ধু কই তুমি কেমন মানুষ দেখলা, কেমন মানুষ দেখলা? বিলালের বন্ধু কই আমার জীবনে আমি এমন একটা মানুষের সাথে হাত মিলাইয়া দিছি রে, ওই মানুষটার সাথে হাত মিলানোর কারণে আমার আর কোনো দুঃখ রইল না, আমার জীবনে যত দুঃখ ছিল সব দুঃখ দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই বন্ধু রে ও বন্ধু তুমি কেমন মানুষের সাথে হাত মিলাইছো, তার কাছে একটু আমারে নিয়ে যাইবনি? বলে চলো যাই চলো যাই, তার দরবারে যাইতে হইব। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন আমার নবীরে দেখেছে রে ভাই, বিলাল তার বন্ধুরে ডাক দিয়া কই বন্ধু রে আমি যেই মানুষটার কথা তোরে বলেছিলাম তুমি তো সেই মানুষটারই দরবারে আমারে নিয়ে আইছো। আল্লাহু আকবার। ও বন্ধু পারবি না বন্ধু, যা যা যা, আমি ওই মানুষটার হাতে হাত রাইখে কালেমা পড়তে চাই। তুমি যেমন কালেমা পড়ছো আমিও কালেমা পড়তে চাই। আমার নবীর হাতে হাত রাইখে বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা কি ব্যাপার কারণ চলে গেল? জেনারেটর আছে না? দেন 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 দেন, এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন তাড়াতাড়ি স্টার দেন। এ তাড়াতাড়ি স্টার দেন, আবার এর ভিতর শয়তান ঢুকে কিন্তু আবার মানুষ টান দিব। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে উদাসিনী মন, লা ইলাহা একসাথে আরো জোরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের লোক কই? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, হায় হায় আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গোয়া একবার, মায়া সুদি লাগে গোয়া একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেব? রাত তো মোটামুটি অনেক হয়ে গেছে। কি কর মানে দুইজন তাহলে দুইটা দুইজন আমরা চেয়ার করে একটু টাকাটা পূরণ করে বসে। কত দূর থেকে আসছেন? এই যে পালবাড়ির লোক। পালবাড়ি, আলহামদুলিল্লাহ। আত্মা বইরা আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি ভাই আপনাদের কষ্ট দিয়েছেন? আচ্ছা, একটু আপনারা যদি একটু যারা শুনবেন, মানে যারা আলোচনাটা পরিপূর্ণ শুনে মোনাজাত করতে ইচ্ছুক, তারা একটু সামনের দিকে আসলে একটু ভালো হয়। আসেন ভাই, জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, অনেক। মেয়েটা চোখের পানি পালায়া কান্দে, সবাই মিলে মেয়েটার এইবার কাজের বেটার সাথে বিয়া দিল, যার নাম ছিল কিতাবের ভিতর রাবা। এইবার রাবার সাথে যখন বিয়া ঘরের ভিতরে যাইয়া, বাসর ঘরে যাইয়া, বিলালের মা দুইটা চোখের পানি বালায়া কান্দে গো। এইবারে স্বামী সামনে দাঁড়ায়া কয়, ও মামা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? কারণটা কি? কারণটা কি? মেয়েটা কান্দার কয়, আমি কেন কান্দি জানেননি? আজকে আমার বিয়া হইছে, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আপন বলতে তো এই এলাকার ভিতরে কে হই নাই, আমার বিয়া দিছে জোর কইরা, এই মনের দুঃখে আমি কান্দি। রাবা কয়ে, ও হামা আমি তোমারে বিয়া করছি বিদায় তুমি বুঝি কষ্ট পাইছো, আমি তোমারে বিয়া করছি বিদায় তুমি আমার কাছে কষ্টে আছো। এইবার আমি তোমারে বইলা দিই, আমি তোমারে মন থেকে কিন্তু বিয়া করতে চাই নাই। আমি কেন করছি জানি?
একটা মাত্র কারণে আমি তোমারে বিয়া করেছি। বলে কি কারণ? বলে হামারে তোমার জীবনে তোমার নিজের কাপড় নিজে দৌত করো নাই, নিজের খাউনটা নিজে কোনোদিন রান্না করো নাই। আজকে তুমি বন্দি হওয়ার পরে, এই এলাকার ভিতর বন্দি হওয়ার পরে তুমি কাজের বিটি হইয়া কত কষ্ট করো। আমি এই জন্য তোমারে বিয়া করছি গো, যাতে ওরা তোমারে কষ্ট না দেয়, যাতে ওরা তোমারে দুঃখ না দেয়, ওরা যেন তোমারে কান্দায় না। আমি তোমারে বিয়া করছি ওরা যেন তোমারে আর কষ্ট না দেয়। এইবার বিলালের মা কান্দে আর কয়ে স্বামী গো, আপনি আমারে এত ভালোবাসেন আমি বুঝতে পারি নাই। রাভা কয়ে এই বিবি রে, আমি মন থেকেই তোমারে ভালোবাসি, তুমি যদি আমারে ভালো নাও বাসো তাতে কোনো দুঃখ নাই, তবে সবাই যেন বুঝতে পারে আমি তোমারে বিয়া করেছি। এই ঘরের ভিতর তুমি এক কোণে শুইবা, আমি আর এক কোণে শুব, তাতেও কোনো তোমার ডিস্টার্ব করবো না, তোমার কোনো কষ্ট হবে না, আমি কোনোদিন মানুষের কাছে বলবো না। হামামা কয়ে এই স্বামী গো, আমি বুঝা পালাইছি আপনি আমারে মন থেকে ভালোবাসা পালাইছেন। যেই মানুষটাই আমারে ভালোবাসা কষ্ট থেকে বাঁচাইতে চায়, এই মানুষটারে আমি দূরে রাখতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের মা বাসর ঘরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর এইবার আবার মাথায় হাদু বোলাইয়া দেয়, কান্দে আর কয়ে স্বামী গো, আমার এইখানে তো আপন বলতে কেউ হই নাই, আমার মা নাই বাবা নাই, এইখানে তো আমার আপন বলতে কেউ হই নাই, আমি আপনারে পাইছি স্বামী গো, এই রাত্রিতে কথা দিলাম আপনাকে আমি আর ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে স্বামী স্ত্রী মহব্বতে শুরু হয়ে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে বলতে চাই। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর। বিলালের জন্ম হয় রে ভাই, লম্বা একটা ঘটনা। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়, মালিকে ঠিক মতো খাইতে দেয় না রে বন্ধু, এত কষ্ট দেয়। বিলালের বাপটা অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায়। এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিব গো, ও মুনিব গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি একটা ওসিয়ত করতে চাই। মুনিব কয় রামা রে, আমার বাড়িতে তুমি ছোট দিকে বড় হইছো, এত কষ্ট করছো, এত পরিশ্রম করছো, আজকে তুমি আমার কাছে কি বলতে চাও? কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিলালের বাপ কান্দার কই, মুনিব গো, আমি ছোট দিকে আপনার বাড়ি এত কষ্ট করলাম, আমি ছোট দিকে আপনার বাড়িতে বড় হইলাম, আপনি আমারে বিয়া করাইছেন, আমার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান, আমার ঘরে এত সুন্দর একটা সন্তান আমার ঘরে আইছে। ও মুনিব গো, এই সন্তানটার ছাইরা তো আমি বিদায় হয়ে যাইমু, আমার তো ভালো লাগে না, আমার মনটা আনচান করে, আমার মনে হয় না জানি কোন সময় মালাকুল মউত আমারে থাবা দিয়ে দইরা ফালায়, মরণ নামক ফল না জানি আমি কোন সময় খাইয়ে। কুল্লু নাফসিন যা, এই মুরব্বি সত্য কথা বল, ঘুম পাড়তেছেন নাকি? এবার এই কেউ ঘুমাইছে নাকি? যেটা ঘুমায় ওটারে দাঁড় করে রাখা লাগবে।
হ্যাঁ না ঘুমাই নাই। আপনি সামনে বসেন। না না চলবে, চলবে নি। হ্যাঁ এই মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সকালবেলা যখন মসজিদে যাইতেন অথবা সকালবেলা কোনো কাজে বেরোইতেন, এই হাল চাষ করতেন আগে। আচ্ছা যখন সকালবেলা ভোরে যখন এই লাঙ্গল জোয়াল নিয়ে গরু নিয়ে যখন যাইতেন, যাওয়ার সময় প্রতিটা বাড়ি থেকে একটা গুনগুন করে আওয়াজ পাওয়া যাইতো, কোরআন তেলাওয়াত। কথা কন না কে পাইছেন কিনা? আবার জানি পরে সকালবেলা কই না হুজুর কি ওয়াজ করলো রে, গুতাগুতির ওয়াজ আমার করার টাইম নাই, যেটা সত্য সেটাই বলবেন। আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন কি আর এটা আছে? আর আর ডিজিটাল আগেকার মুরব্বীরা বিয়া কইরা এই যে এই যুবকরা আসিস না, তোরা এই যে মুরব্বীদের তোর দাদা হয় তাকার কাছে জিজ্ঞেস আমার ঠিক কিনা, তারা বিয়ে করে নতুন নতুন ঘরে বাসর ঘরে থাইকা ফজরে আজান দেওয়ার আগে শরমের কারণে লজ্জার খাতিরে ফজরে আজান দেওয়ার আগে তারা উঠতে ফরজ গোসল কইরা ওই মহিলাটা ওই যে নতুন বউটা নতুন একটা লাল শাড়ি অথবা হলুদ শাড়ি পইরা কুচি দিয়ে পইরা ঘর উঠান সব ঝাড়ু দিত। কথা কয় না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে সকাল 8টা 9টা বাজে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? লাখ সাহেবের বিটিরা আইছে ঘুম ভাঙে না, সকাল 10টা বাজে শাশুড়ি রান্না করে রেডি করে আর লাখ সাহেবের বিটি ওইটা বিরাজ করে। ঠিক 100% ঠিক কথাই লাগলো, এরকমই হয়। এ আপনারা মনে রাগ করতেছেন, তুই কথা কন না কে? আছে না নাই এরকম দোষ? সত্য কথা। আবার দেখেন হাসুরি রান্না করে দিলে মিঠা লাগে, অথচ একসাথে খাইতে গেলে তিতা লাগে। আগেই কয় ঠিক, আমি কি কইছি নাকি? আগে শুনেন, হাসুরি রান্না করে দিলে মিঠা লাগে, কিন্তু খাইতে গেলে স্বামীর কাছে এই শুনছো নি? কয় কি? তোমার আম্মার সাথে তো আমি খাইতে পারি না। বলে কেন? কই দেখো না তার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনি রুচি আহে। আছে এরকম। হ্যাঁ ওইটা দেখলে কি খাও? আর মগা বিচার করে, কই তাহলে তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা কি? মগাই তো। এটা কি আপনাদের এলাকার ভাষায় কি? মগাই কয়। মগাই বল দো। হ্যাঁ বল দো। আরে কিসের বল দো? ছাগল। কথা কোন ঠিক কি না? আমি কি কোন ভেজালের কথা কইতেছি? এটা ঘরের রস। কথা কোন ঠিক কিনা? এগুলো দরকার আছে না নাই? আছে, দরকার আছে। মগা বিচার করে দেয় তুমি আগে খাইও নিলে পরে খাইও। 15 দিন না যাইতে যাইতে কয় কি কয় কি ভাল লাগে না, আমরা আলাদা হই, আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বুড়ি আলাদা খাই কি আমরা আলাদা খাই? আছে না নাই? বদমাইশ, কিচ্ছু বোঝে না, বউ যা কয় ও তাই শুনে নাচে। এরকম পুলুস আছে না নাই? পুলুস, এটা পুরুষ না, পুলুস। রাগ করতেছেন নাকি? দোষের কথা তুই বলতেই হবে। এবার 15 দিন না যাইতে যাইতে কয় কি ভিন্ন হই। ওই যে ডিজিটাল মহিলা রান্না করতে, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, এগুলো ঘরে ঘরে দরকার। আমি যে আমল দিব বউ শাশুড়ি নিয়ে আমল করবে, খোদার কসম ওই ঘরের ভিতর আর বউ শাশুড়ির কোনো দ্বন্দ্ব লাগবে না। তাদের ঘরের ভিতর আল্লাহ বরকত দিয়া রহমত দিয়া ভরপুর করে দিবে। তাহলে ওয়াজটা দরকার আছে না নাই? ডিজিটাল মহিলারা রান্না করতে গেলে হাঁটু পর্যন্ত যদি সয়াবিন তেল না দেয় তাহলে মাছ ভাইজে পারে না ওরা। কথা কন না কে? আর মায়েরা আগে মাছ বাছতো, আমরা ছোটবেলায় দেখতাম মাছের আগে, কথা কন কে, মাছের তেল দিয়ে মাছ বাছতো। এই মুরব্বি কথা কন, স্বাদ লাগে নাই? আর আজকের এই ডিজিটাল মেয়েরা যে হাঁটু পর্যন্ত তেল দিয়ে রান্ধে, ওই আগের মতো স্বাদ পাওয়া যায় না। কথা কন। আবার দেখেন 5 লিটারের বোতল, এই মুরব্বি, এই মুরব্বি আছে, আপনি বলেন আপনার বাপ যখন তেল কিনতো এই 5 কেজি তেল জীবনে কিনছে? এই কথা কন না কে?
বছরে 5 কেজি জানে বছরেও না। এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ সাক্ষী দিতেছে, তাহলে ওয়াজ তো সঠিকই আছে। 1 পোয়া, আধা পোয়া, 1 কাচ্চা, 100 টাকা, আদি 100 টাকা তেল কিনতো, কথা কোন ঠিক কিনা, তাও কাছের বোতলে। আবার ওই তেল দিয়ে মা কি করতো, এই আপনাদের হাট কি বারে? এই সোমবার সোমবার। সোমবার থেকে, মানে এই সোমবার থেকে রান্না শুরু করতো মা। এই আধা পোয়া তেল দিয়ে এই সোমবার থেকে রান্না করতো, ওই সোমবার পাইতো, তাও তেল ফুরইতো না। তাও ফ্যামিলির সদস্য ছিল 7, এই 5 জন, আরো বেশি, কথা কন না কে। আর এখন ফ্যামিলির সদস্য মাত্র 3 জন, 5 লিটারের বোতল এনে দেয়, 1 সপ্তাহ না যাইতে ডাক দেয়, এই শুনছনি? কয় কি? কয় তেল কিন্তু নয়। ওগেরই কয় আসলে বাস্তব আর শাশুড়ি চিনতে পারে, কে রে, আমার ছেলে সোমবার দিন তেল আনলো, আজকে শুক্রবার না, শুক্রবার এই এই সোমবার দিন তেল আছে, আজকে শুক্রবার, 5 লিটার তেল ফুরে গেছে নাকি, মুরব্বি তো আর মরে নাই। এবার লাঠি একটা বর দিয়ে রান্না করে যায়, বোতল উঁচা করে দেখে, এই যে তোর একটু কমাই, এই যে অর্ধেক ফুরেছে, আর বাকি ঠিক আছে নি, বাকি। এখন শাশুড়ি কইতেছে, এই বৌমা কি বললা, তেল নাই, এই যে এখন তো অনেক তেল আছে, আর বইয়ের মুখে কথা নাই। এইবার ফকিরা মোর থেকে সোজা বাপের বাড়ি গরম বাজার চলে গেছে। এখন গরম বাজার যা কইতেছে, জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। হ্যাঁ হ্যাঁ কথা কয় না কেরে, ঠিক উচিত কথা কইলেই শাশুড়ি কিপটে, আছে না নাই? এই জোরে কর না, আছে না নাই? বন্ধুরা রে কি চাচা রাগ করতেছেন নি, তা হাসতেছেন কে, খুশি চলবো নি? বন্ধুরা রে আমার